আসসালামু আলাইকুম। ব্লেন্ডার নিয়ে এটা আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল। যারা আমাদের প্রথম টিউটোরিয়ালটা দেখেন নাই, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আগে সেই টিউটোরিয়ালটা দেখে আসুন। তো প্রথমে আমরা ব্লেন্ডার খোলার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। আমরা যেহেতু 3D শিখতেছি এর জন্য আমরা জেনারেলে প্রেস করব। তো আমরা গত ভিডিওতে এটা ইন্টারফেস সম্পর্কে ধারণা দিয়েছিলাম, আমরা এই পাশ নিয়ে কথা বলেছিলাম, এরপর এই পাশের এই অপশনগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আমরা গত ভিডিও থেকে শুধু একটা ব্যাপারে রিভিউ করব যেটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা এটা নোট করতে পারেন। GRS, জি দিয়ে আমরা মুভ করব। যেমন আমাদের এই অবজেক্টটাকে যদি আমরা মুভ করতে চাই তাহলে জি প্রেস করব, জি প্রেস করে যে কোনো দিকে আমরা মুভ করতে পারবো। এখন যদি আমরা এক্স অ্যাক্সিসে মুভ করতে চাই তাহলে কিবোর্ড থেকে এক্স প্রেস করলে এক্স অ্যাক্সিসে মুভ করতে পারবো, ওয়াই প্রেস করলে আমরা ওয়াই অ্যাক্সিসে মুভ করতে পারবো, জেড প্রেস করলে জেড অ্যাক্সিসে মুভ করতে পারবো। এরপরে আমরা কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করে আবার আগের পজিশনে চলে আসলাম। একইভাবে আর হচ্ছে রোটেট, আমরা যদি কিবোর্ড থেকে আর প্রেস করি তাহলে যে কোনো দিকে রোটেট করতে পারবো। এরপরে হচ্ছে এস মানে স্কেল, আমরা যদি কিবোর্ড থেকে এস প্রেস করি এই যে আমরা আমাদের অবজেক্টটাকে স্কেল বড় ছোট করতে পারতেছি। তো এই জি আর এস এই তিনটা শর্টকাট আপনাদেরকে ব্লেন্ডারের ক্ষেত্রে অনেক ভালোভাবে মনে রাখতে হবে। তো প্রথমে আসি, আমরা আসলে অ্যানিমেশন বানানোর ক্ষেত্রে আমাদের ধাপগুলা কি হয়। প্রথমে আমরা কি করি, আমরা প্রথমে মডেলিং করি। এই যে আমরা যে মডেলটা তৈরি করতেছি, যে অবজেক্টটাকে আস্তে আস্তে আমরা বিভিন্ন মডেলে তৈরি করব, বিভিন্ন মডেলের রূপ দিব, এটাই হচ্ছে আমাদের মডেলিং। এই মডেলিং করার পরে ধরুন আমরা একটা মানুষের মডেল তৈরি করলাম। মানুষের মডেল তৈরি করার পরে এরপরে আমরা যে জামা কাপড় পরাবো সেটা হচ্ছে টেক্সচারিং। এরপর আমাদেরকে টেক্সচারিং করতে হবে। এরপর রয়েছে রিঙ্গিং। রিঙ্গিং হচ্ছে ধরুন আমরা যে মানুষ বানালাম, এখন এটাকে তো হাঁটা চলা করাইতে হবে, সেটা হচ্ছে রিঙ্গিং। হাঁটা চলা করানোর জন্য আমরা কি করব, বোন অ্যাড করব, হাড় অ্যাড করব, সেটা হচ্ছে রিঙ্গিং। এরপরে আমরা অ্যানিমেশন তৈরি করব। যে আমাদের নিচে যে টাইমলাইন দেখতে পারতেছেন, এই টাইমলাইনের মধ্যে আমরা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন তৈরি করব, দেন আমরা এরপরে রেন্ডার দিব। এই হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা তৈরি করব কোনো অ্যানিমেশন তৈরির ক্ষেত্রে। তো আমরা এই অপশনগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমরা এখানে দেখি, এখানে প্রথমে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ওয়্যার ফ্রেম, এরপরে রয়েছে সলিড, এরপরে রয়েছে শেডিং, এরপরে রয়েছে রেন্ডার। তো প্রথমে আমরা ওয়্যার ফ্রেমে আসি। ওয়্যার ফ্রেমে প্রেস করার সাথে সাথে আমাদের অবজেক্টটাকে আপনারা দেখতে পারতেছেন এই ওয়্যার ফ্রেম মোডে চলে আসছে। এটা যখন আমরা কালার করব তখন 2D তে যখন নিয়ে যাব তখন সিলেক্ট করার ক্ষেত্রে অনেক কাজে দিবে। তখন আমরা ওয়্যার ফ্রেম মোডে নিয়ে আমরা অনেক সহজে সিলেক্ট করতে পারবো। আপনারা একটু পরে এটার পরিচিতি পাবেন। তো আমরা সাধারণত যে অবজেক্টটাকে মডেলিং করি বা মডেল তৈরি করি সেটা সাধারণত আমরা করে থাকি সলিড মোডে। এই মোডে রেখেই আমরা আমাদের যে কোনো অবজেক্টকে তৈরি করে থাকি। এরপর আমরা যখন কালারিং করি তখন আমরা শেডিং মোডে চলে যাই। আপনারা দেখতে পারতেছেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি সলিডে যাই তাহলে দেখবেন যে একটু হালকা আছে। এখন যদি আমরা কালারিং এর জন্য শেডিং এ চলে যাই তাহলে দেখতে পারতেছেন যে একটা ডিপ একটা কালার চলে আসছে। তো আমরা শেডিং এ গিয়ে সাধারণত কালার করে থাকি। এরপরে রয়েছে রেন্ডারের সময় আসলে কেমন দেখাবে। তো এই জন্য আমরা যদি 4 নাম্বারটাতে প্রেস করি, এটা হচ্ছে আমাদের রেন্ডার ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটু লাইট আছে, এই পাশে একটু ডার্ক, এই পাশে হালকা লাইট আছে। এর কারণ হচ্ছে আমাদের যে লাইটটা আছে, যেখানে যে আমরা লাইটটা আছে এই লাইটটা এই পাশে থাকার কারণে এই পাশে দেখা যাইতেছে না। এখন আমরা যদি লাইটটাকে মুভ করি, এর জন্য আমরা কিবোর্ড থেকে লাইটটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আমরা যদি জি প্রেস করি, এরপরে যে এই যে দেখুন এই যে লাইটটা এই পাশে নিয়ে আসলাম, এই পাশে কিন্তু আলো পড়ছে, আবার এই পাশে নিয়ে আসলে এই পাশে আলো পড়তেছে। তো আমরা যেখানে লাইটটা সেট করব সেখান থেকে যে আলোটা দিবে ওই আলো থেকেই আমাদের অবজেক্টটা দেখা যাবে। তো লাইট, ক্যামেরা এগুলো তো আপনারা টিউটোরিয়াল 1-এই দেখেছেন। ওয়্যার ফ্রেম, সলিড এগুলোকে আমরা বারবার এখান থেকে সিলেক্ট করব না, এর জন্য কিছু শর্টকাট আছে। আমরা কিবোর্ড থেকে যদি জেড প্রেস করি, প্রেস করার পরে এই যে উপরেরটা হচ্ছে রেন্ডার, যেটা আমাদের এখানে, এটা আমরা কিবোর্ড থেকে 8 প্রেস করে এখন সিলেক্ট করে ফেলতে পারি। 8 প্রেস করলে অটো এই যে রেন্ডার ভিউ পয়েন্টে চলে যাবে। এরপর আমরা যদি জেড প্রেস করে সলিড মোডে, যেখানে আমরা সবসময় কাজ করি, কিবোর্ড থেকে 6 প্রেস করি, অটো সলিডে চলে যাবে। যে সলিডে অটো সিলেক্ট হয়ে গেছে। আবার কিবোর্ড থেকে জেড প্রেস করলে আমরা যদি ওয়্যার ফ্রেমে যাইতে চাই তাহলে কিবোর্ড থেকে 4 প্রেস করব, এই যে ওয়্যার ফ্রেম মোডে চলে আসলাম। আবার জেড প্রেস করলে আমরা ম্যাটেরিয়াল বা শেডিং মোডেও যাইতে পারবো। তো আমরা সাধারণত সলিড মোডে কাজ করে থাকি, এই জন্য আমরা সলিড মোডে নিয়ে সিলেক্ট করতেছি। সলিড মোডে চলে আসলো। কিবোর্ড থেকে আমরা জেড প্রেস করে এটা করতে পারি, এটা মনে রাখবেন। আর ওয়্যার ফ্রেমে নেওয়ার জন্য 4, সলিডের জন্য 6, শেডিং এর জন্য 2 যেটা কালারের জন্য কাজে লাগে, আর রেন্ডারের জন্য 8। তো এই শর্টকাটগুলো আপনারা নোট করতে পারেন। তো এবার দেখুন, আমরা যদি কোনো একটা পয়েন্টকে আমরা যদি কপি করতে চাই তাহলে আমরা কি বলেছিলাম, আমরা কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করব, দেন একটা কপি হয়ে গেল। এখন এই যে অ্যাকশনটা আমরা করলাম, এরপরে তো আমরা আর কোনো কাজ করি নাই। এখন এই একই কপিটা আমরা বারবার করার জন্য আমরা কি করব, বারবার কি শিফট ডি প্রেস করব না, আমরা যদি এখন শিফট আর প্রেস করি, একবার আর, আবার আর, আবার আর, তাহলে একটা কপি হইতেই থাকবে। মানে লাস্ট যে অ্যাকশনটা আমরা নিয়েছিলাম সেটা থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে শিফট আর প্রেস করতে থাকি তাহলে শেষ অ্যাকশনটা বারবার নিতে থাকবে। আমরা সবগুলো ডিলিট করে দিই, সিলেক্ট করি। এটা আপনারা নোট করতে পারেন। আমরা শিফট ডি দিয়ে কপি করব,
করব, শিফট আর দিয়ে শেষ অ্যাকশনটাকে বারবার রিপিট করব। এখন এই অবজেক্টটা সুন্দর লাগতেছে না, আমরা এখানে একটা মানকে নিয়ে আসি। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব। আগে আমরা এটা ডিলিট করে দেই। কিবোর্ড থেকে আমরা শিফট এ প্রেস করব, দেন ম্যাশ থেকে আমরা নিচে যে মানকিটা রয়েছে মানকিটা প্রেস করব। তো আমরা এখানে একটা মানকি নিয়ে আসলাম। তো মানকিটাকে একটু উপরে তোলার জন্য আমরা জি প্রেস করব, দেন জেড ডিরেকশনে আমরা উপরের দিকে তুলবো, এই জন্য জেড প্রেস করব, একটু উপরের দিকে নিয়ে সিলেক্ট করে দিলাম। তো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলে রাখি, কোনো কারণে ধরুন আপনার ক্যামেরাটা হারায় গেল বা কেটে ফেললেন, ধরুন ক্যামেরাটা সিলেক্ট ছিল, আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিয়েছেন, এখন ক্যামেরা আবার নিয়ে আসবেন কিভাবে? তো এর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব, দেন এখানে যে আপনারা ক্যামেরা দেখতে পারতেছেন, আমরা যদি ক্যামেরাতে প্রেস করি তাহলে দেখবেন যে এই যে আমাদের এই পয়েন্টে আরেকটা ক্যামেরা চলে আসছে। আমরা কিবোর্ড থেকে জি প্রেস করে একটু উপরের দিকে তুলে দেখি, এই যে একটা আমাদের ক্যামেরা, আর এই ক্যামেরাটা আমরা মাত্র নিয়ে আসলাম, এটা আমরা ডিলিট করে দেই। একইভাবে যদি লাইটটাও কোনো কারণে ডিলিট হয়ে যায়, শিফট এ প্রেস করব, দেন এখান থেকে যে লাইট রয়েছে, এই লাইটের মধ্যে আবার পয়েন্ট লাইট আছে, সানলাইট আছে, স্পট লাইট আছে, এরিয়া লাইট আছে। তো আমাদের এখানে যে মূলত লাইটটা সেটা হচ্ছে পয়েন্ট লাইট। তো আমরা যদি পয়েন্ট লাইট একটা নিয়ে আসি তাহলে আমাদের আরেকটা লাইট এখানে চলে আসলো। আমরা কিবোর্ড থেকে জি প্রেস করতেছি, দেন একটু উপরের দিকে নিয়ে ধরি, তাহলে এই যে দুইটা লাইট আমাদের হয়ে গেল। এইখান থেকে আমরা লাইট নিয়ে আসতে পারি। আমরা এই লাইটটা মাত্র নিয়ে আসছি, এটা এখন ডিলিট করে দেই। এখন আমরা এটার ফোকাসে যাওয়ার জন্য সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডট প্রেস করলাম, এই যে একবারে ফোকাসে নিয়ে আসলো। এটা আমরা গত ভিডিওতে বলেছিলাম। এখন আপনারা যদি দেখতে পারতেছেন যে এটা এত স্মুথ না, মানে এখানে যে দাগ দাগ আমাদের যে মানকিটা রয়েছে ওটাকে অনেক স্মুথ দেখাইতেছে না। তো স্মুথ করার জন্য আমরা কি করব? এই জন্য আমরা এখানে যে অপশনটা দেখতে পারতেছেন মডিফায়ার প্রপার্টিস, এখানে আমরা প্রেস করব। প্রেস করার পরে এখানে রয়েছে অ্যাড মডিফায়ার, আমরা অ্যাড মডিফায়ারে প্রেস করব। প্রেস করার পরে এখানে আপনারা নিচে আসলে দেখবেন যে সাব ডিভিশন সারফেস, এখানে আমরা প্রেস করব। প্রেস করার পরে দেখতে পারতেছেন যে সারফেসটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এটাকে আরো স্মুথ করার জন্য আমরা এখান থেকে যে লেভেল ভিউ পয়েন্ট রয়েছে এটাকে একটু একটু বাড়াবো। আমরা যদি এখানে 1 আছে, এখানে যদি এটাকে আমরা 2 করে দেই, এটা কিন্তু আরেকটু স্মুথ হয়েছে। আমরা যদি এখন 3 করে দেই, আরেকটু অনেক ভালো স্মুথ হয়েছে। এখন যদি আমরা আরেকটু বাড়ায় দেই, 4 করে দেই, আরো স্মুথ হয়ে গেছে। এটা অনেক বেশি স্মুথ করলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে হলো গিয়া এটা অনেক লোড নিবে। তো আপনাদের পিসি যদি অত ভালো কনফিগারেশন না হয় তাহলে লোডটা একটু বেশি নিবে। তো আমরা সাধারণত এটা সর্বোচ্চ 6 পর্যন্ত নিয়ে রাখতে পারি। তো আমার এত দরকার না, আমার মনে হয় যে 4 এ নিলে মোটামুটি ঠিক থাকতেছে। এখান থেকে আমরা স্মুথনেসটা ঠিক করতে পারবো। তো আমরা যখন কাজ করব তখন সাধারণত 4 এই রাখবো। এবার আসি, আমাদের কাজ করার সময় কিন্তু আমাদের চারদিকে মুভ করা লাগে। তো মুভ করার জন্য আমরা কিবোর্ড থেকে কিভাবে অনেক দ্রুত মুভ করতে পারি? তো আমাদের কিবোর্ডের যে নামপ্যাড রয়েছে, তো এই পাশে আমরা যদি ফ্রন্টে যাইতে চাই তাহলে আমরা 1 প্রেস করব, তাহলে যে আমাদের ফ্রন্টে নিয়ে আসলো, মানে সামনে থেকে আমরা দেখতেছি। যদি আমরা সাইডে যাইতে চাই তাহলে কিবোর্ড থেকে 3 প্রেস করব। যদি আমরা টপে যাইতে চাই তাহলে 7, আর যদি আমরা বটম দেখতে চাই তাহলে 9, আবার আমরা ফ্রন্টে দেখতে চাইলে 1। এই হচ্ছে নামপ্যাড থেকে আমরা করতে পারি। আর যারা ল্যাপটপে করতেছেন তারা এডিটে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে প্রেফারেন্সে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে ইনপুট রয়েছে ইনপুট থেকে আপনারা এখানে ইমুলেট নামপ্যাডটা অন করে রাখবেন, তাহলে আপনার কিবোর্ড কাজ করবে। তো এই তো গেল আমরা ফ্রন্ট, সাইড, বটম, টপ। এরপর আমরা যদি এখন এখান থেকে উপরের দিকে যাইতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে 8টা প্রেস করতে থাকবো, যে উপরের দিকে যাইতে পারতেছি। নিচের দিকে যাইতে চাইলে আমরা কিবোর্ড থেকে 2টা প্রেস করতে থাকবো, তাহলে নিচের দিকে যাইতে পারতেছি। এরপর আমরা যদি সাইডে যাইতে চাই তাহলে আমরা 6 প্রেস করব। এরপর আমরা যদি ডান থেকে বামে যাইতে চাই তাহলে 4 প্রেস করব। 4 প্রেস করলে যে আমরা যাইতে পারতেছি। তো কিবোর্ডে এগুলা হইলে অনেক দ্রুত আমরা কাজ করতে পারবো। এরপর আমাদের কিবোর্ডে যে মাঝের 5টা রয়েছে, 5টার কাজ কি? 5 হচ্ছে আমাদের নিচে যে আপনারা গ্রিড লাইনগুলো দেখতে পারতেছেন, এই গ্রিড লাইনগুলো মূলত এই যে এখানে যে অপশনটা রয়েছে এই অপশনটার কাজই। আমরা যদি কিবোর্ড থেকে 5 প্রেস করি, এই যে গ্রিড লাইনটা কিন্তু নিচে চলে গেছে। এটাকে আবার উপরে নিয়ে আসার জন্য আমরা কিবোর্ড থেকে আবার 5 প্রেস করব, এই যে উপরে চলে আসছে। আপনারা বুঝতে পারতেছেন যে কিবোর্ড থেকে 5 অথবা এই বাটনটা তো সেম কাজ করবে। আমরা যদি এই ফিচারটাতে প্রেস করি একবার, এই যে নিচে চলে গেছে, এই যে এবার প্রেস করলাম উপরে উঠে আসছে। এটাই মূলত কিবোর্ড থেকে 5 আর এটার কাজ। এরপর এই যে ডান পাশের এটা সম্পর্কে তো বলেছিলাম, এখানে ক্যামেরা লাইট আর আমাদের যে অবজেক্টটা আছে সেটা আছে। এটা মূলত আপনারা যারা ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করেছেন তারা আমাদের যে লেয়ারগুলো দেখতে পান, যে একটা লেয়ার নিলাম তারপর আরেকটা লেয়ার নিলাম, এটা মূলত সেই লেয়ারের কাজ করে। এরপর এই পাশটাতে আপনারা প্রপার্টিজ দেখছেনই, এই পাশটা ভালোভাবে বুঝতে আমাদের প্রথম ভিডিওটা অনুসরণ করুন। আমরা এখন ব্লেন্ডারের চমৎকার একটা ফিচার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের যে উইন্ডোটা রয়েছে, যে এখানে একটা উইন্ডো আছে, এখানে একটা উইন্ডো আছে, নিচে একটা উইন্ডো আছে, আমরা চাইলে এই সবগুলাকে একটা উইন্ডো করে ফেলতে পারি। সেটা কিভাবে? আমরা যখন কোনো একটা উইন্ডোর যে কর্নারে নিব, একটা প্লাস আইকন আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা আমরা এটাতে দেখাই। এখানে যে আনছেন যে প্লাস একটা আইকন দেখতে পারতেছেন, এই প্লাস আইকনটা প্রেস করে ধরে উপরেরটাতে নিলে এই যে উপরেরটার সাথে মার্জ হয়ে গেছে। এখন আমরা চাইতেছি যে এই উইন্ডোটা এটার সাথে আমরা মার্জ করে ফেলবো, তাহলে কর্নারে নিব, একটা প্লাস আইকন দেখতে পারতেছেন, এখানে আমরা যদি নেই তাহলে পুরোটা একটা উইন্ডো হয়ে গেছে। আমরা চাইতেছি না যে এটাও রাখতে, তো আমরা যেখানে কর্নারে নিলে এটা
যদি নিচে নেই পুরাটা একটা উইন্ডো হয়ে গেছে। এখন যদি আমাদের এই উইন্ডোগুলো পাশের উইন্ডোগুলো আবার নিয়ে আসতে চাই সেটা অনেক সহজ। তাহলে আমরা এখানে নিব, আবার কর্নারে নিলে আপনারা একটা প্লাস আইকন দেখতে পাবেন। প্লাস আইকন দিয়ে আবার এভাবে ধরে টেনে নিয়ে আসলে এই যে আবার উইন্ডোটা চলে আসলো। এখন আপনারা দেখতে পারতেছেন যে এই যে আরেকটা উইন্ডো তৈরি হয়ে গেছে। তা আমাদের এই উইন্ডোটা দরকার নেই, আমরা এখান থেকে মার্চ করে দেই। তো এই উইন্ডোটা আর এই উইন্ডোটা সেম জিনিস, একই জিনিস হয়ে আছে। এর কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা উইন্ডোকেই এখানে অপশন থেকে চেঞ্জ করতে পারি। আমাদের এখানে উপরে কি ছিল, উপরে একটা লেআউট ছিল, নিচে প্রপার্টিস ছিল। তো এর জন্য আমরা নিচের আরেকটা উইন্ডো বের করি এখান থেকে নিচের দিকে নিয়ে আসি প্লাস ধরে। এখন আমরা এটাকে আবার আউটলাইনে নিয়ে যাওয়ার জন্য আমরা এই অপশনটাতে যাব, এখান থেকে একটা প্রেস করব। প্রেস করার পরে এই যে আমাদের আউটলাইনার রয়েছে, আউটলাইনারে যদি আমরা প্রেস করি এই যে আউটলাইনারে চলে গেল। একইভাবে এটাকে যদি আমরা প্রপার্টিসে নিতে চাই তাহলে এখানে আমরা যাব, প্রেস করব, দেন এখানে যে প্রপার্টিস আছে এখানে আমরা প্রেস করব, এই যে প্রপার্টিসে চলে গেল। পুনরায় নিয়ে আসতে পারবো, আমরা নিচ থেকে আবার উঠাতে পারবো। আমাদের এখানে কর্নারে নিলে একটা প্লাস আইকন আসবে, এই প্লাস আইকন থেকে আমরা আবার আমাদের টাইমলাইনটা নিতে পারবো। এখানে নিয়ে আসার পরে এখানে প্রেস করার পরে এই যে এখানে আমাদের যে টাইমলাইন রয়েছে এই টাইমলাইনটা প্রেস করে ফেলতে পারবো। চাইলে আমরা এটাকেও চেঞ্জ করে ফেলতে পারি। এই যে এখানে যে অপশনটা আছে এখানে যদি আমরা প্রেস করি, এখানে প্রত্যেকটা ওই একই জিনিস, আমরা যেটাতে মুভ করতে চাই। যেমন আমরা যদি আউটলাইনারে নিয়ে যেতে চাই তাহলে এটাই আউটলাইনার হয়ে গেল এই যে পাশেরটার মতো। আবার যদি আমাদের 3D ভিউ পয়েন্টে নিয়ে আসতে চাই তাহলে এটাও নিয়ে আসতে পারি। একইভাবে এটাকেও আমরা 3D ভিউ পয়েন্টে নিয়ে আসতে পারি। এখানে প্রেস করবো, যেন 3D ভিউ পয়েন্টে নিলে যে এটাও 3D, এই যে 3D ভিউ পয়েন্টে চলে গেল। এর মানে প্রত্যেকটা উইন্ডোকে আমরা আমাদের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারতেছি। তো এই উইন্ডোগুলো আসলে কিভাবে আমাদের হেল্প করে, এখন আমাদের মনে করুন আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল পরিবর্তনে এই উইন্ডোগুলো আসলে অনেক ভালো কাজে লাগে। তো আমরা যদি এখন কিবোর্ড থেকে 0 প্রেস করি, এটা আমাদের ক্যামেরা ভিউ। তো আমরা চাইতেছি যে আমাদের ক্যামেরা ভিউটা পরিবর্তন করতে, এই জন্য আমরা আবার 0 প্রেস করে আবার ব্যাক করতেছি। আমাদের এই মোডটা এই মোডে থাক। আমরা চাইলে এটাকে প্রেস করতে পারি, প্রেস করার পরে আমরা এটাকে রোটেট করতে পারি আর প্রেস করে, অথবা এখানে ট্রান্সফর্মে প্রেস করে আমরা এটাকে ব্লুর দিকে রোটেট করতে পারি। আবার আমরা কিবোর্ড থেকে 0 প্রেস করে ক্যামেরা ভিউ দেখতে পারি নিচের দিকে। এভাবে করে বারবার 0 প্রেস করে আবার রোটেট করে ঠিক করা অনেক ঝামেলা। এর জন্য আমরা এই পাশ থেকে আরেকটা স্ক্রিন ওপেন করতেছি। এখন আমাদের এখানে যে স্ক্রিনটা ওপেন করলাম এটাকে আমরা ক্যামেরা মোড করে ফেলবো। এই যে ক্যামেরা মোড করে ফেললাম, আর এই স্ক্রিনে আমরা এটাকে এখন মুভ করে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ক্যামেরাতে এটাকে কেমন দেখাচ্ছে। তো আমরা এখানে এটাকে আবার সিলেক্ট করতেছি, আমরা একটু জুম করে নেই। আমাদের এটা একটু উপরের দিকে তোলা লাগবে, এই জন্য গ্রিনটাতে একটু প্রেস করে এই যে উপরের দিকে তুলতেছি। এটা একটু সরে গেছে, আমরা একটু ব্লুটাতে প্রেস করে একটু এটাকে মুভ করে দেই। এটাকে একটু উপরের দিকে না একটু নিচের দিকে রাখি। আবার আমাদের এই পাশে ক্যামেরাটা মুভ করেও এটার পজিশনটা ঠিক করতে পারি। এর জন্য আমরা এখানে যে আমাদের ক্যামেরাটা রয়েছে এই ক্যামেরাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে জুম ইন আউট একটু সরিয়ে টরিয়ে দেখতে পারবো, পজিশনটা ঠিক করতে পারবো। আমরা এটাকে একটু নিচের দিকে নিয়ে যাই, দেন আমরা ডাইরেক্ট অ্যাক্সিসে এটাকে মুভ করে দেখতে পারবো। ব্লুর দিকে একটু সরায় নিয়ে আসি। তো এখান থেকে আমরা ক্যামেরাটাকে মুভ করে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ক্যামেরা ফ্রেমে আমাদের যে অবজেক্টটা রয়েছে সেটা কোথায় রয়েছে। তো এই কাজের ক্ষেত্রে আমাদের এই যে সাইড যেই উইন্ডোটা রয়েছে এগুলো অনেক ভালো কাজ করে। তো ব্লেন্ডার নিয়ে আমাদের টিউটোরিয়াল আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে স্কাল্পটিং, ইউভি এডিটর এবং টেক্সচারিং, শেডিং, অ্যানিমেশন নিয়ে কথা বলবো একবারে রেন্ডার পর্যন্ত। আমরা যদি এই ইমেজটা রেন্ডারও করতে চাই এখন তাহলে রেন্ডারে যাব, দেন রেন্ডারে যাব। আমরা এখান থেকে এই অপশনটাতে চলে যাইতে হবে, দেন আমরা রেন্ডারে যাব, রেন্ডার ইমেজে যাব। তাহলে আমরা এরকম একটা ভিউ দেখতে পারতেছি যেটা একবারে সুন্দর না। তো আপনারা এই অংশটুকু প্র্যাকটিস করতে থাকুন। আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো আপলোডের সঙ্গে সঙ্গে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।